মরুভূমির তপ্ত বালু আর উত্তাল বাতাসের শোঁ শোঁ শব্দ। এই ধূলিকণার পরতে পরতে মিশে আছে এক অজেয় বীরের বীরত্বগাথা। আরব ইতিহাসের আকাশে তিনি এমন এক নক্ষত্র, যার তলোয়ারের ঝনঝনানি কাঁপিয়ে দিয়েছিল সমকালীন দুই পরাশক্তিকে। তিনি খালিদ বিন ওয়ালিদ, ইতিহাসের সেই সেনাপতি যাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারেনি। মদিনার পবিত্র মরুর বুকে যখন তিনি সত্যের সন্ধান পেলেন, অহংকার বিসর্জন দিয়ে মাথা নত করলেন মহান আল্লাহর সামনে। আর মুতার সেই ভয়ঙ্কর রণক্ষেত্রে, যেখানে একের পর এক সেনাপতি শহীদ হচ্ছিলেন, সেখানে খালিদ ধরলেন যুদ্ধের হাল। তার হাতে একের পর এক 9টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু ভাঙেনি তার মনোবল। স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। ইয়ারমুকের প্রান্তর, একদিকে রোমান সাম্রাজ্যের বিশাল সেনাদল, আর অন্যদিকে মুষ্টিমেয় মুসলিম বাহিনী। কিন্তু সংখ্যা নয়, খালিদের মূল শক্তি ছিল তার ঈমান এবং অবিশ্বাস্য রণকৌশল। শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই ঝড়ের বেগে আক্রমণ করত তার অশ্বারোহী দল। মরুভূমির ধুলোবালিও যেন সেদিন খালিদের নির্দেশে শত্রুর চোখ ধাঁধিয়ে দিয়েছিল। জয় হলো সত্যের, পতন হলো অহংকারের। সাফল্যের শিখরে থাকা অবস্থায় যখন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের চিঠি এলো সেনাপতির পদ ছেড়ে দিতে হবে, খালিদ এক মুহূর্ত দ্বিধা করেননি। তিনি প্রমাণ করেছিলেন তিনি পদের জন্য লড়াই করেন না, তিনি লড়াই করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মহান সেনাপতি থেকে মুহূর্তেই তিনি হয়ে গেলেন একজন সাধারণ সৈনিক। আনুগত্যের এমন নজির ইতিহাসে বিরল। জীবনের শেষ বেলায় রণক্লান্ত এই বীর বিছানায় শুয়ে কাঁদছিলেন। তার সারা শরীর ছিল তলোয়ার আর বল্লমের ক্ষতে ভরা। তার আক্ষেপ ছিল কেন তিনি যুদ্ধের ময়দানে শহীদ হতে পারলেন না। কিন্তু আল্লাহর তলোয়ার কি কখনো ভাঙতে পারে? না, তিনি অপরাজিত থেকেই বিদায় নিলেন। তার নাম আজও প্রতিটি মুজাহিদের হৃদয়ে সাহসের সঞ্চার করে।